এই মুহূর্তে ইরানের 14টা ফার্মাসিউটিক্যালস কোম্পানি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি হায়েনারা। আমরা জানি আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের বিভিন্ন ধরনের স্যাংশন নিষেধাজ্ঞার ফলে ইরান কিন্তু আসলে কোনো ধরনের ঔষধ মেডিসিন আমদানি করতে পারতো না কোনো দেশ থেকে। সুতরাং তারা নিজস্ব প্রযুক্তিতে প্রচুর পরিমাণে চেষ্টা করে জীবন রক্ষাকারী ওষুধ সরবরাহ করতেছিল, তৈরি করেছিল। সেই ওষুধ কোম্পানিকে যখন গুঁড়িয়ে দিল, এই মুহূর্তে যুদ্ধে আহত যারা আছে বা যাদের অপারেশন প্রয়োজন তাদেরকে চিকিৎসা দিতেও কিন্তু ইরান হিমশিম খাবে। সুতরাং এই অমানবিকতা আসলে যুদ্ধ হওয়া উচিত না। জীবন রক্ষাকারী অ্যাম্বুলেন্সে হামলা করতেছে ইসরায়েল, জীবন রক্ষাকারী হাসপাতালে হামলা করতেছে ইসরায়েল, যারা ডক্টর তাদের উপর হামলা করতেছে, ওষুধ কোম্পানির উপর হামলা করতেছে। এটা আসলে অমানবিক। এই যুদ্ধে এইরকম অমানবিকতা থাকা উচিত না। যুদ্ধের একটা নীতিমালা থাকা উচিত। কিন্তু ইসরায়েল এমন একটা দেশ যারা কোনো ধরনের নীতিমালা তোয়াক্কা করে না, কারণ তাদের মাথার উপরে আমেরিকার হাত রয়েছে। তারা কাউকে কেয়ার করে না, তারা কাউকে পরোয়াও করে না। আমরা আশা করব এই জালিম দেশের মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর মানচিত্র থেকে বিলীন হয়ে যাবে। তাদের পতন অনিবার্য। আমেরিকা পালাবে ইসরায়েলকে ফেলে। শুভকামনা ইরানের জন্য।